আল্লাহ কি বলে জানেন? কবরটা যখন বন্ধু ওপেন হয়ে যাবে, কি হয়ে যাবে? কবরটা যখন বন্ধু ওপেনিং করে দেওয়া হবে, সেই দিনটা হলো কাল হাসরের দিন। ওই কাল হাসরের ময়দানে যখন কাল কিয়ামতের দিন আপনার আমার কবরটা ওপেনিং করে দেওয়া হবে, আপনার আমার জীবনে কে কি করেছি আর কি করিনি সব কিছু আপনি আমি প্র্যাকটিক্যালি দেখতে পারবো, জানতে পারবো। তাহলে দোষ কার উপর চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ আসেনি? আরো জোরে বলেন, আসেনি? কারো উপর কোনো দোষ চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। বন্ধু শিবাখোলার মানুষ, আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে হৃদয় উজাড় করে বলবো, মা গো, আমার বোনের আজকে হৃদয় খুলে শোনো, একটুখানি আলোচনা করবো, তোমাদেরকে বিরক্ত করব না। অনেক দূর থেকে এসেছি তোমাদেরকে দিন বুঝাতে। এই কবর পৃথিবীর প্রত্যেকটা জায়গা তুমি আমি এড়িয়ে যেতে পারবো, কিন্তু কবরকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। তোমার আমার জীবনের কর্মকে তুমি এড়িয়ে যেতে পারবে না। আমার আল্লাহ কোরআন শরীফে সূরা ইনফিতরের মধ্যে যেমনি ভাবে বলেছে, কবর যখন ওপেনিং করা হবে, আপনি আমি প্রত্যেকেই বন্ধুকে কি করেছি আর কি করিনি এটা আপনি আমি প্র্যাকটিক্যালি জানতে পারবো। বন্ধু জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। শুধু এটাই নয়, আপনার আমার জীবনের বিন্দু পরিমাণ, সরিষা পরিমাণ, ছোট্ট পরিমাণে ভালো কাজ এবং খারাপ কাজ, ওটাও পর্যন্ত আপনি আমি দেখতে পারবো, জানতে পারবো। আমার আল্লাহ বলেছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বিন্দু পরিমাণ ভালো কাজ এবং বিন্দু পরিমাণ মন্দ কাজ, এটাও আপনার আমার চোখের সামনে থাকবে, লুকানো হবে না। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আর জোরে বলুন না আল্লাহু আকবার। এই এই মাস্ক পরা, মাস্কটা খোলো। তোমার সমস্যা কি? ওঠো ওঠো, তুমি ওঠো ওঠো, এদিকে বসো, এই কর্নারে আসো, এদিকে আসো। এই তুমি এই গেফে আসো। এ তার পাশে যেটা, এটা তুমি না, তুমি না, ওই পাশেরটা, এটা 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 যে কোকড়ানো চুল। এই তুমি গারবাকা, এদিকে আয়। এইটা এটা এটা এই যে তোমার পিছনে যেটা, এটা এইটা এটা, হ্যাঁ এটা, এটাকে এদিকে দেখো। এবার বসে থাক। আরেকবার যদি তোমাদের কথা বলার যে মানসিকতা বা কথা বলা দেখি, আমি কানে ধরে দাঁড় করে রাখবো এখানে। আমি শুধু বক্তা না, আমি একজন টিচার। অসংখ্য ছাত্র ছাত্রী আমার হাতে আমি গড়ে তুলছি, আল্লাহ তোলার তৌফিক দিছে। কথা কি কইছি বুঝো নাই? আলোচনা দেখা বুঝো না? কোয়ালিটিটা আইডেন্টিফাই করতে পারো না? স্টার্টিং দেখলে বোঝা যায় যে এখানের অবস্থাটা কি করবে হুজুর। আমি আবার ওই গুজামিল দিয়ে দিয়ে সময় পাস করার লোক না। আলহামদুলিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন, আরো জোরে, আরেকটু মহব্বতে। বন্ধুরি আমার, হৃদয় খুলে বন্ধু শোনো, বিন্দু পরিমাণ যদি তুমি ভালো কাজ করো, বিন্দু পরিমাণ যদি তুমি খারাপ কাজ করো, দুটোই তোমার সামনে তুলে ধরা হবে, তুমি জানতে পারবে। তুমি দোষ দিবে কাকে? বন্ধু মন দিয়ে আবার বলছি, আমি আবার বলছি, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। সবাই আমার আলোচনা বন্ধু মনটা দিয়ে শোনো, তাহলে মজা কাকে বলে তোমরা বুঝতে পারবে। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, যদি হৃদয় খুলে আলোচনাগুলো শুনতে পারো, এখান থেকে উঠে যেতে ইচ্ছে করবে না। রাত্রিটা পার হয়ে যাবে রে, তারপরেও ওয়াজ শোনার মানসিকতা মরবে না। কারণ তোমরা মনে করো তোমাদের এই দেহটা তোমাদের আসল। না না না, তোমাদের এই দেহটা আসল নয়। দেহের ক্ষয় আছে, দেহের বিনাশ আছে, দেহের মরণ আছে, কিন্তু দেহের মাঝে আর একটা জিনিস আছে যেটাকে বলা হয় আত্মা, ইংলিশে যেটাকে বলা হয় সোল, আল্লাহর কোরআনের ভাষায় যেটাকে বলা হয় রূহ। এই যে আত্মাটা, রূহটা, সোলটা, এটার কোনো ক্ষয় নেই, এটার কোনো বিনাশ নেই, এটার কোনো মরণ নেই। এটা শুধু স্থান পরিবর্তন করে, প্লেন চেঞ্জ করে। আমার আল্লাহ বলেছেন, কওলির রূহু মিন আমরি
মুরব্বী। আমার আল্লাহ বলেছেন, ও বন্ধু, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আমার আল্লাহ বলেছেন আত্মাটা হলো আল্লাহর জাস্ট ওয়ার্ডার, যা আল্লাহর জাস্ট ওয়ার্ডার। এটা স্থান পরিবর্তন করে আদতে এটা কখনোই মরে না। এই জন্য তোমাদেরকে বলেছি মনটা দিয়ে শোনো। তোমার রুহু থেকে যদি আলোচনা শুনতে পারো, আজকের আলোচনার পরে তুমি যেমন মানুষ ছিলে তার চেয়ে আরো আলোকিত মানুষ করে নিজেকে আগামী দিন পরিচালনা করতে পারবে। কারণ হুজুররা ওয়াজ করে, ওয়াজ নসিহত হয়, মাহফিল হয়, কিন্তু মানুষের হেদায়াত হয় না। তার কারণ হলো মানুষগুলো বন্ধু চর্মচক্ষু দ্বারাই শুধু দেখে, কিন্তু অন্তরের চক্ষু মেলে তাকায় না। দেহটা শুধু এখানে রাখে, কিন্তু জান্নাতের বাগানে তার আত্মাটাকে রাখে না। ও বন্ধু, এই জন্য এত ওয়াজ নসিহতের পরেও ও বন্ধু মানুষের কোনো হেদায়াত হয় না। আমি তোমাদেরকে বলি, কবর কিন্তু একদিন ওপেনিং করে দেওয়া হবে, কবরটাকে খুলে দেওয়া হবে। সেদিন তুমি আমি কে কি করেছি আর কি করিনি প্র্যাকটিক্যালি জানতে পারবো, দেখতে পারবো। আমার আল্লাহ বলেছেন সেটা যদি অনুপরিমাণও হয়, এটা পর্যন্ত তোমার আমার সামনে দৃশ্যমান থাকবে। বন্ধুরি আমার, পৃথিবীর বুকে তুমি কিন্তু কোনো না কোনো মানুষের উপর বিভিন্ন কৌশলে দোষ চাপিয়ে দিতে পারো। দিতে পারা যায় কিনা বলেন? মাঝে মাঝে একটু উত্তর দিবেন, মনটা দিয়ে শুনবেন, চাপিয়ে দেওয়া যায় কিনা? যায়। কিন্তু আমার আল্লাহ বলেছে, বান্দা হৃদয় খুলে শুনো রে বান্দা, এই ফিউচার বড় ভয়ঙ্কর, একটু হৃদয় উজাড় করে শোনো রে বান্দা। ওখানে কারো উপর কিন্তু কোনো ধরনের তুহমত তোমরা দিতে পারবে না। হুজুর কেন গো? সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যাও ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আমার আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আমার আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা অত্যাচারী, আমার আল্লাহ অত্যাচারীদেরকে ভালোবাসে না। আমার আল্লাহ জালিমদেরকে পছন্দ করে না। আমার আল্লাহও বলে দিয়েছেন, ওমানি জালিমিনা মিন আনসার। জালেমরা যখন, অত্যাচারীরা যখন বিপদে পড়বে, আমার আল্লাহ বলেছেন তাদের জন্য আমার আল্লাহ কোনো সাহায্যকারীও রাখে না। এই গেল একটা বিষয়ে। আমার রাসূল বলে দিয়েছেন, উম্মতেরা তোমরা এলার্ট হও, তোমরা সাবধান হও। আমার রাসূল বলে দিয়েছেন, তোমাদের মাঝে অথবা কাছে অথবা দূরে যদি কোনো হক্কানি আলেম থাকে, আমি নবীর প্রেমিক যদি কোনো আলেম খুঁজে পাও, তার সাথে তুমি প্রেমের দড়ি লাগাও, প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে যাও, তাহলে তোমার দুনিয়া এবং আখিরাত দুটোই নেয়ামত হয়ে যাবে। তার কারণ হলো, এটা যদি তুমি না করতে পারো, তাহলে ওই কবরে যখন তুমি যাবে তোমার কোনো উপায় থাকবে না। রাসূল বলে দিয়েছেন, আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। রাসূল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। ও বন্ধু, তোমার আমার ওই শিবা খোলায় পুকুর পাড়ে বাঁশ বাগানের নিচে, তোমার বন্ধু কোন নির্জন এলাকায় অথবা কোন পাহাড়ের চূড়ায় তুমি কবর খনন করে দেখো, মাত্র 3.5 হাত মাটির ঘর। এই 3.5 হাত মাটির ঘর বন্ধু দুইটা রূপে রূপান্তরিত হয়। একটা হলো আলো, আর একটা হলো অন্ধকার। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনাদের এই কথাটা বিশ্বাস হয় কি হয় না? আমি বন্ধু আপনাদেরকে বলে, ছোট্ট করে বলি, আমাদের দেশে নবীর সাথে দুশ্মনী করার লোক আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমি নবী সম্পর্কে একটু পরে আলোচনা করব। এই বিষয়টা ছোট্ট করে আমি একটু শেষ করে দেই। আপনাদের কাছে ভালো লাগেনি? আলোচনা শুনতে মন চাইনি? কবরকে একটুখানি আপনাদেরকে আমি পরিচয় করিয়ে দেই। কবর শব্দটা সারা জীবন শুনেছেন, আপনারা একটুখানি গভীরভাবে চিন্তা করেন। আমার হাতে ছোট্ট মোবাইলটা কোথায়? আমার হাতে ছোট্ট মোবাইলটা, এই মোবাইলের মাধ্যমে আমি আমেরিকা থেকে মেসেজ নিতে পারি, লন্ডন থেকে যুক্তরাজ্য থেকে খবর নিতে পারি, গোটা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমি মেসেজ গ্রহণ করতে পারি এবং সেন্ড করতে পারি, খবর আনা করতে পারি। গোটা ওয়ার্ল্ডের সাথে আমার একটা গড কমিউনিকেশন রেখেছি আমি এটার মাধ্যমে। কিন্তু বন্ধু, একটাবার তোমরা বুঝলে না, একটাবার তোমরা চিন্তা করলে না, তোমার বাড়ির আঙ্গিনায় পুকুর পাড়ে আনাচে কানাচে ওই বাঁশবাগানে যেই কোনো জায়গায় বন্ধু কবর আছে, ওই কবরে পর্যন্ত এই ছোট্ট মোবাইল নয়, বিজ্ঞান পর্যন্ত ঢোকার দুঃসাহস দেখায় না। এতে বোঝা যায় এই কবরটা অত্যন্ত রহস্য ঘেরা একটা জায়গা। ঠিক কিনা বলেন?
আরো জোরে বলেন ঠিক কিনা বেঠিক? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে একটুখানি পরিচয় করিয়ে দিই, একদিন মানুষের মরণ হবে কি হবে না? আরো জোরে বলেন। কোরআনে হুজুররা শুনছেন না, পড়ছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, অল মেন উইল ডাই। সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এর মধ্যে শ্রেষ্ঠ হলো আশরাফুল মাখলুকাত। বন্ধু, সবচেয়ে শ্রেষ্ঠ হলো মানুষ। কথা বলেন না কেন? এই মানুষ, এই যে পৃথিবী এত সুন্দর আপনার আমার জন্য বানিয়েছে আমার আল্লাহ, এই যে আসমান আপনার আমার জন্য, জমিন আপনার আমার জন্য, সব কিছু আপনার আমার জন্য, যে আল্লাহ এত সুন্দর করে ডিজাইনেবল করে দিল, আমরা সেই আল্লাহর হুকুম মানতে পারি না। এর চেয়ে বড় বদকিসমত আর কিছুই হতে পারে না রে বন্ধু। আপনারা একটুখানি খেয়াল করুন, বন্ধু, আপনার আমার মৃত্যু যখন হবে আপনার আমার ঠিকানা হবে কবর। এটা আপনার বাড়ির কাছে হতে পারে, অথবা দূরে হতে পারে, অথবা মুসাফির অবস্থায়, সফররত অবস্থায় বেওয়ারিশ লাশ হিসাবে পৃথিবীর অজানা কোনো জায়গায় হতে পারে। কথা বলেন না? হতে পারে কি পারে না? কিন্তু বন্ধু, যেখানেই আপনি কবরে যান, ওখানেই কিন্তু আপনি মুসলমান হিসেবে প্রশ্নের সম্মুখীন হতে হবে। আমি আপনাদেরকে সবগুলো সম্পর্কে বলবো না, 3টা প্রশ্ন হবে। আল্লাহ সম্পর্কে, ইসলাম সম্পর্কে, নবী সম্পর্কে। আল্লাহ সম্পর্কে উত্তর দিলেন আমার রব আমার আল্লাহ, দ্বীন আমার ইসলাম। কিন্তু রাসূল সম্পর্কে যখন বন্ধু প্রশ্ন করা হবে, বন্ধু, মুসলমান 2 প্রকার। কয় প্রকার? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা সব হলো পথভ্রষ্ট, জাহান্নামী, বেঈমান, কাফের। মুসলমান হলো 2 শ্রেণীর মুসলমান। এক শ্রেণীর মুসলমান হলো বন্ধু ইমানদার, আর এক শ্রেণীর মুসলমান হলো মুনাফিক। কথা কি বুঝতে পারেননি? কথা বুঝে নেন। কবরে ঢুকতেছে, কবরের প্রথম রাত কত ভয়ঙ্কর হবে, কত বিপজ্জনক হবে, কতটা মর্মান্তিক হবে রে কবরের প্রথম রাত বন্ধু। পৃথিবীর মানুষের জন্য তুমি কি না করেছো, সন্তান সন্ততি বিবির জন্য কি না করেছো, কিন্তু তোমার ওপারে যাওয়ার পরে তোমার হিসাব নিয়ে ভাগাভাগি হবে। কিন্তু তোমার কবরের জগৎ কেমন আছো তুমি, সেটার খবর কেউ রাখবে না। বন্ধু আমার, বানানো কথা বলার অভ্যাস নাই। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার ধন সম্পদ, সন্তান সন্ততি কাল হাসরের ময়দানে একটাও আপনার কোনো কাজে লাগবে না। আল্লাহ নিজে ওয়াজ করতেছে, ওয়াজ ভুলে যায়েন না। ওয়াজ যদি ভুলে যান, এখানে বসে কোনো লাভ নাই। ওই যে বলেছি, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আমার আল্লাহ বলতেছে, আর কোরআন শরীফে 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আমার আল্লাহ বলতেছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার ধন সম্পদ, সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। আপনি সন্তান সন্ততির জন্য পৃথিবীর প্রেমে পড়েছেন। বন্ধু, দুনিয়ার প্রেম হলো সব গুনার মূল। পৃথিবীর প্রেম হলো সব গুনার মূল। আমি আপনাদেরকে বলি, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা, একটা প্রতারণা। আজকে আমি আপনাদেরকে বলবো, এত সুন্দর জান্নাতের বাগান পাওয়ার পরে বন্ধু, আজকের কোনো অজুহাত নাই যে আগামী দিন আমি কাজে যাব। আজকের দিনে কোনো অজুহাত নাই। আল্লাহ আপনার কাছে হিসাব চাইবে, কেমন করে জবাব দেবেন? একেবারে ফ্রি মোডে আছেন, তারপরও জান্নাতের বাগানে আসেননি। আপনি অহংকার করেছেন, আপনি প্রাউড ফিল করেছেন। আপনাকে কাল হাসরের ময়দানে চুট্টু চুট্টু পিপিলিকার মতো বানানো হবে। পিপিলিকার মতো বানাইয়া অপমান আপনার চারপাশে ঘেরাও করে ফেলবে। আল্লাহ রাসূল বলেছেন, বাউলাস নামক জাহান্নামের দিকে টেনে হেসড়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, শুধুমাত্র একটু বিন্দু পরিমাণ অহংকার করার কারণে। বন্ধু, এই জন্য আমি আপনাদেরকে বললাম, পৃথিবীর প্রেম হলো সব গুনার মূল। আমার আল্লাহ কোরআনে বলেছেন, পৃথিবীর প্রেম, পৃথিবীর মহাব্বত হলো ধোঁকা। এই ধোঁকার মধ্যে থেকে সন্তানের ভবিষ্যৎ রচনা করার জন্য আপনি আপনার ভবিষ্যৎকে ভুলে গেছেন। কথা বলেন না কেন?
আপনার ভবিষ্যৎ বলতে কোনটা? নামাজ পড়তে হবে সময়ে সময়, দান সাদাকা করতে হবে সময়ে সময়, আল্লাহর গোলামিতে জিকিরে মগ্ন হতে হবে সময়ে সময়। বাকি ফুল টাইম 24 আওয়ার্স আপনি আপনার ফিউচারের জন্য কাজ করবেন। কিন্তু আসল ফিউচার হলো কবর। আপনি কবর নিয়ে ভাবতে পারলেন না, আপনি কবর নিয়ে চিন্তা করতে পারলেন না। এই জন্য আমি আপনাদেরকে বলবো, দুই ধরনের মুসলমান। কয় ধরনের? একটা হলো মুনাফিক মার্কা মুসলমান, যেটা বেঈমান কাফের চাইতে ভয়ঙ্কর। কারণ এই মুনাফিক আপনার পাশেই বসবে, আপনার সাথে থাকবে, আপনার সাথে খাইবে, সুযোগ পাইলে ভয়ঙ্কর রূপে আপনাকে সবল মারবে। মুনাফিক আপনার কাছে হাসবে, ওনার কাছেও হাসবে, ওনার কাছে হাসবে, কিন্তু সত্যিকারের ইমানদার আপনিটা সত্য লিগেল যেটা সেটাই বলবে। এতে কেউ খুশি হবে, আবার কেউ রাগ হবে। যার কথায় কেউ খুশি হয়, কেউ রাগ হয়, এটাই হলো ইমানদার। আর যার কথায় সবাই খুশি হয়, এটা কখনো ইমানদার হতে পারে না। এটা হলো পটেটো মার্কা মুসলমান মুনাফিক। কথা বলেন না কেন? আমার কথা আমি আপনাদেরকে বলি, আল্লাহ রাসূল বলে দিয়েছেন, স্পষ্ট করে বলে দিয়েছেন, আপনার আমার প্রাণের নবী রাসূল বলেছেন, বিলিভার্স লাভ দ্য প্রফিট। আমার নবী বলেছেন, ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে। আমার রাসূল বলেছেন, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট, মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। এটা হাদিস শরীফ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। কোরআন খুলে দেখলাম আমার আল্লাহ ওয়াজ করতেছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, দা হিপোক্রেটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একেবারে লোকাল প্লেস, সর্বনিম্ন জায়গায়, জাহান্নামের লোকাল জায়গায় থাকবে। ও বন্ধু, তাদের জাহান্নাম শুরু হয়ে যাবে কবরের প্রথম রাত থেকেই, তাদেরই জাহান্নাম শুরু হবে। আপনাদেরকে বলি, অনেক লম্বা হাদিস বন্ধুরে আমার। একজন ব্যক্তি কবরে যাওয়ার পরে তাকে প্রশ্ন করা হবে, এই লোকটা হলো মুমিন। ওই লোকটাকে যখন নবী সম্পর্কে প্রশ্ন করা হবে, সে তাৎক্ষণিকভাবে উত্তর দিয়ে দিবে যে এটা হলো আমার প্রাণের নবী, আল্লাহর প্রিয় হাবিব। হাবিবুল্লাহ, আমি আমার প্রাণের নবীকে চিনি চিনি চিনি, জোরে জোরে সুবহানাল্লাহ। এটা হাদিস শরীফের কথা। কিসের কথা? আমার নবী সম্পর্কে প্রশ্ন করতে দেরি, ওই ইমানদার মুমিন যথাযথভাবে উত্তর দিয়ে দিবে। গভীরভাবে খেয়াল করেন বন্ধু, উত্তরটা দিতে দেরি। আল্লাহ রাসূল বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী সম্পর্কে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে তিনি উত্তর দিয়ে দিবে। উত্তরটা দিতে দেরি রে, কবরটা দৈর্ঘ্যে এবং প্রস্থে 70 গুণ বন্ধু প্রশস্ত হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। দৈর্ঘ্য প্রস্থ বুঝেননি? কথা বলেন না কেন? দৈর্ঘ্য এবং প্রস্থ বুঝেননি? দৈর্ঘ্য এবং প্রস্থে বন্ধু 70 গুণ প্রশস্ত হয়ে যাবে। বন্ধু, তাদের কবরটা নূরের আলোয় আলোকিত হয়ে যাবে, নূরে গুলজার হয়ে যাবে। জান্নাতের গালিচা তাদের কবরের মধ্যে বিছিয়ে দেওয়া হবে। এবার ওই আল্লাহর প্রিয় বান্দা তিনি কি করবে? ওই কবর থেকে পৃথিবীতে ফিরে আসতে চাইবে। কবর থেকে যখন পৃথিবীতে ফিরে আসতে চাইবে, ওই ফেরেশতারা আল্লাহর প্রিয় বান্দার কাছে চলে আসবে, এসে বলবে, না না না, তুমি আর ফিরে যেতে পারবে না, না না না, তুমি আর ফিরে যেতে পারবে না। কেন গো, কেন গো? তুমি নতুন বরের মতো ঘুমিয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? নতুন বর যেদিন বর সেজে আসে কনের বাড়িতে, সে হলো ওই দিনের সিপ। কথা বলেন না কেন? আরো জোরে বলেন না। ওই দিনে সবচেয়ে সম্মানী হলো বর। ওই ফেরেশতারা বলবে, তুমি নতুন বরের মতো ঘুমিয়ে যাও। কতক্ষণ পর্যন্ত তিনি ঘুমাবে? ওই ফেরেশতারা বলতেছে, তুমি ওই পর্যন্ত তুমি ঘুমাইতে থাকো, যেই পর্যন্ত না তোমার মালিক তোমাকে না ডাকবে। আওয়াজ তুলে তুলে বলুন সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহটা মজা হয় না তো? লবণ ছাড়া খাবার খাইলে কি মজা লাগে? মজা লাগে তো? মজা না লাগলে কি খাওয়া যায়? লবণ ছাড়া যেমনি খাবার মজা হয় না, প্রেম ছাড়াও আমল মজা হয় না। আপনি আল্লাহ রাসূলের সাথে যতক্ষণ প্রেম করতে না পারবেন, ততক্ষণ আমল মজা লাগবে না। আর আমল যদি মজাই না লাগে, আপনাকে কেউ জোর করেও আমল করাতে পারবে না। আপনারা এতক্ষণ তো প্যান্ডেলটা ফাঁকা ছিল, এখন তো যথেষ্ট সুন্দর হয়েছে না? কথা বলেন, হয়েছে কিনা? হয়েছে তো। এখন আপনাদের আওয়াজ তো হতে হবে একদম প্রেমময়। সুবহানাল্লাহ। তো আপনাদের জান্নাতের খাবার আপনারা বোঝেন না কেন? আমি আপনাকে বলি, মুমিন প্রতিদিন 2 ধরনের খাবার জোগাড় করে। কয় ধরনের? কয় ধরনের? প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। প্রত্যেকটা পার্সন কি? তার মানে প্রত্যেকটা মানুষই 2টা। কয়টা?
একটা হলো দেহ, আরেকটা হলো আত্মা, একটা হলো বডি, একটা হলো সোল, একটা হলো নাস, একটা হলো রূহ। পৃথিবীর বাজারে গেলে আপনি দেহের খাবার পাবেন, দেহের প্রশান্তি আসবে। কি হবে? কথা বুঝেন আমার? আপনি চা দোকানে যান, দেহের খোরাক মিলবে। কিন্তু আজকে যখন আলোচনা শুনবে আপনার হৃদয়ে প্রশান্তি আসবে। আমার কথা কয় না? ঠিক প্রত্যেকটা দিন মুমিন দেহের খাবারের পাশাপাশি বন্ধু তার রুহের খাবার জোগাড় করে। এই জায়গাটা হলো আপনার রুহানিয়াতের বাজার করার মার্কেট, যে মার্কেট থেকে আপনি সত্যিকারের প্রশান্তি কুড়িয়ে নিতে পারবেন। এবার ওই প্রিয় বান্দা, মুমিন বান্দা পৃথিবীতে ফিরে আসতে চায়। ফেরেশতারা বলে না না না, তুমি আর ফিরে যেতে পারবে না। কেন রে যেতে পারবো না? তুমি নতুন বোরের মতো ঘুমিয়ে যাও, নতুন বোরের মতো ঘুমিয়ে যাও। ওই পর্যন্ত তুমি নতুন বোরের মতো ঘুমাবে, যেই পর্যন্ত না তোমার মালিক তোমাকে না ডাকবে। তার মানে যেদিন কিয়ামত পর্যন্ত তুমি ঘুমিয়ে থাকবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এটা আমাদের জন্য নিয়ামত কিনা? আরো জোরে বলেন নিয়ামত কিনা? নতুন বোরের মতো কবরটা দেখতে ছোট, কিন্তু ভিতরের অংশটা দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে। এর চেয়ে বড় নিউজ আর কিছু হতে পারেনি। বন্ধু, ওই প্রিয় বান্দাকে যখন প্রশ্ন করা হবে তুমি এটা কেমন করে জানতে পারলে, তখন তিনি উত্তর দিবে যে আমি আল্লাহর কিতাব পড়ে জানতে পেরেছি। ওই গায়েব থেকে আওয়াজ আসবে, আমার বান্দা যা বলেছে সত্য বলেছে। কিন্তু আপনাদের মানসিকতা মনে হয় যে এত অহংকারী, যেটা কল্পনাও করা যায় না। যায়? আমার কথাগুলো আপনাদের কাছে খারাপ লাগে? কথা বলেন না, খারাপ লাগে? যদি খারাপ লাগে, খারাপ হিসাবে নেন, তাহলে হেরে যাবেন। আর যদি ভালো হিসাবে গ্রহণ করতে পারেন, আপনাদের উপদেশমূলক বক্তব্য মনে করতে পারেন, তাহলে কিন্তু আপনারা জিতে যাবেন। এই, তোমার কি মাহফিলে আসার পরে পানি তৃষ্ণা লাগছে? তো তৃষ্ণা লাগলে পানি খাও, হাসো কেন? এই, হাসির কারণ কি? বাংলা কথাও বোঝো না, ইংরেজি কথাও বোঝো না। বাংলাতেও কইছি, ইংরেজিতেও কইছি, একটু পরে কিন্তু অন্য ভাষায় বলবো। আল্লাহ রাসূল বোঝো না, তোমার যে অস্তিত্বকে তুমি ভুলে যাও। আপনি বলেন, বিবেকহীন মানুষের সাথে কি কোনো গল্প চলে? কথা বলেন, কোনো আলাপ আলোচনা চলে? সেন্সলেস পার্সনদের সাথে কোনো ধরনের কমিউনিকেশন রাখা যায়? যায়? যায় না। বিবেকহীনকে কিন্তু আল্লাহও ভালোবাসে না। বিবেকহীনকে কিন্তু আল্লাহ ভালো। আপনি বিবেকবান হওয়ার জন্য কিন্তু ইউনিভার্সিটি পর্যন্ত পড়তে হবে না। বিবেক হলো আল্লাহর দেওয়া এক নূর। বিবেক হলো কি? আল্লাহর দেওয়া এক নূর। এটা এমন চমৎকার একটা নূর, যেই নূরে তার ফিউচার এবং তার ফ্যামিলি, পরিবার, তার সমাজ, ইভেন তার দেশের উজ্জ্বল যেই ভাবমূর্তি, সেটাও কিন্তু সে তার আপনার গুণ দিয়ে, বিবেক দিয়ে কিন্তু উন্নত বিশ্বের কাছে তুলে ধরতে পারে। পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? বিবেক কিন্তু আল্লাহ সবাইকে দেয় না। যাকে দিয়েছে মনে করতে হবে সে অত্যন্ত বিবেকবান, অত্যন্ত ভাগ্যবান। এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক নিয়ামত। কথা বলেন। সম্মানিত উপস্থিতি, যেহেতু ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে আজকে মাহফিল, আজকে ঈদে মিলাদুন্নবী নিয়ে একটু আলোচনা করব। কবরবাসীদের স্মরণে যেহেতু মাহফিল, কবর আযাব নিয়ে একটু আলোচনা করব। আপনারা আমাকে সময় দিতে রাজি আছেননি, নাকি বাড়ি চলে যাবেন? হ্যাঁ, এখনকার মানুষ কিন্তু শহর আর গ্রামে 12টা 1টার আগে ঘুমায় না। ঘুমায় এই যে অস্ত্র, মানুষের ভবিষ্যৎকে নষ্ট করার অস্ত্র, চরিত্রকে নষ্ট করার অস্ত্র, চোখের ঘুম কেড়ে নেওয়ার অস্ত্র, যুবক যুবতীদেরকে সঠিক পথ থেকে নষ্ট পথে পরিচালনা করার অস্ত্র হলো এটা। আর কোনো বড় অস্ত্রের দরকার নাই। ঠিক না বা ঠিক? এই জন্য আমি আজকে আপনাদের সামনে একটু আলোচনা করব, যেন আল্লাহ আপনাদেরকে হেদায়েতপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করেন, আমাদেরকে হেদায়েতপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করেন। জোরে জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। অনেক মানুষ মারাও গেছে, কিন্তু এখনো পর্যন্ত আর বৃষ্টি হিসাবটাকে মিলাইছেন?
হিসাবটাকে মিলছে? হিসাব মিলেছে? হিসাব মিলে নাই, যথেষ্ট গরমিল আছে হিসাবে। আসলে আমি আপনি যখন গরমিল অবস্থায় থাকব, তখন আপনার আমার সাথে যা হবে সবই গরমিল হবে। আর আপনি আমি যখন সঠিক একটা জায়গা চলে আসব, তখন আপনার আমার সব কিছু সঠিকভাবেই মিলে যাবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, মুরব্বীদেরকে সম্মান করবেন, বিশেষ করে আল্লাহর ওলিদেরকে সম্মান করবেন। আমরা তাদের কারণে ইসলাম পাইছি, তাদের কারণে আজকে টুপি পরতে পারি, পাঞ্জাবি পরতে পারি, না হয় ফিলিস্তিনের মতো আমাদের অবস্থা হতো, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত অনেক লম্বা সময় ধরে বিভিন্ন বিষয় থেকে আলোচনা করেছি। আমার আলোচনা যদি আপনারা কি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। যদি ভালো লেগে থাকে, কথাগুলোর উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে ইসলামী জিন্দেগি দান করেন, সকলে বলেন আমিন। আপনারা যারা ভাইয়েরা আছেন, দাঁড়িয়ে আছেন যারা, তাদেরকে দয়া করে একটু কাজ করতে হবে। ভলান্টিয়ার ছাড়া এই যে কাতারগুলো আছে, কাতারগুলোর সাথে মিলিয়ে আপনাদেরকে দাঁড়াতে হবে। এই যে কাতারগুলো হয়েছে না, আবার ওই দিকে আপনারা যত দূরে যান কোনো সমস্যা নাই, আপনারা রাস্তা থেকে নেমে আসেন। এই যে কাতারগুলো আছে না, আপনারা দয়া করে একটু কাতারগুলোর সাথে মিলে মিলে দাঁড়িয়ে যান অথবা বসে যান। নিজে নিজে আপনারা নিজ নিজ দায়িত্বে, মাহফিল কমিটি অনেক কষ্ট করে একটা বাগান সাজায়। আপনারা এক কাতারে দাঁড়াইলে হবে না, তো প্রত্যেকটা কাতারের সাথে মিলে যান। আপনারা সামনে পিছন করে করে প্রত্যেকটা কাতারের সাথে মিলে মিলে আপনারা, এই ভলান্টিয়ার ভাইরা যারা আছেন, আপনারা তাবারক করে দিয়েন। আপনারা আগে তাদেরকে সারিবদ্ধভাবে কাতারের সাথে মিলিয়ে মিলে দাঁড় করান, প্রত্যেকটা কাতারের সাথে মিলিয়ে মিলে দাঁড় করান না এইভাবে। হ্যাঁ, এই তো হয়েছে তো। এই যে পিছনে পিছনে এইভাবে প্রত্যেকটা, আরে ভাই তোমরা সবাই একটু বুদ্ধি করে তাদেরকে একটু সহযোগিতা করো। এই তো প্রত্যেকটা কাতারের সাথে মিলে মিলে দাঁড়িয়ে যাও, প্রত্যেকটা কাতারের সাথে মিলে মিলে। এই যে ওপার দিয়ে, ঠিক আছে, তোমরা এইভাবে কাতারের সাথে একটু সময়, কারণ এতে তাদের সুবিধা হবে, না হয় কিন্তু তাদেরও তাবারক দিয়ে হবে, তোমাদেরও তাবারক পেতে অসুবিধা হবে। আপনারা অল্প কিছু মানুষ, আপনারা অল্প কিছু মানুষ, এইভাবে দাঁড়ায় থাকলে হবে না। এই যে ওপারে অনেকে দাঁড়ায় রয়েছে কর্নারে, এদিকে আসতে হবে, তো সামনে তাদের সাথে মিশতে হবে। এই যে এই কাতারগুলো, এই মানুষগুলোর সাথে মিশতে হবে। এদিকে তাকান। আপনারা অনেক ধৈর্য ধরে অনেক লম্বা সময়, আমি প্রথমে আমার মন খারাপ ছিল, কিন্তু ধীরে ধীরে দেখলাম কিছু সময়ের মধ্যে আপনারা উপস্থিত হয় মাহফিলের প্যান্ডেলটাকে একবারে পরিপূর্ণ করে দিয়েছেন। তখন মনটা ভালো হয়েছে বলেই এত লম্বা সময় আলোচনা করছি, না হয় এতক্ষণ আমি চলে যেতাম আপনাদের এখান থেকে। তা আপনারা অনেক লম্বা সময় ধরে আলোচনা করে শুনেছেন, আপনাদের সাথে আর বেশি বলতে চাই না। একটাই বলবো, একেবারে শেষ প্রান্তে আমরা চলে আসছি। আপনাদের জন্য সম্মানী স্বরূপ শেফা হিসাবে নিয়ত করে তাবারুকটা বেশি না নিয়ে যাবেন। এটা থেকে আপনাদের কি মিলবে? শেফা মিলবে। দাঁড়ান, আস্তে শেষ করি, তারপরে এদিকে তাকান। আপনারা সবার দায়িত্ব, আপনাদের সবার কাজ হলো গভীর খেয়াল করে, এখন কিন্তু আমরা দোয়া কবুলের সময়ের মধ্যে চলে আসছি, একটা বাজছে, নিঃসন্দেহে এখন দোয়া কবুল হবে। আমাদের প্রত্যেকেরই কিন্তু দোয়ার দরকার আছে। প্রত্যেকটা পরিবারে কোনো না কোনো প্রতিকূলতা কিন্তু কন্টিনিউ লেগেই আছে না? আমরা এই প্রতিকূল পরিবেশকে অনুকূলে আনতে হলে মালিককে রাজি করতে হবে। আর মালিককে রাজি করার জন্য সবচেয়ে বেশি যে জিনিসটা প্রয়োজন, সেটা হলো তাকওয়া। আমাদের মধ্যে তাকওয়া নাই। আমরা একটু সময়ে এই গভীর রাতে তাকওয়া নিয়ে আল্লাহর দিকে গভীর খেয়াল করে ধ্যান করে আমরা একবার সূরা ফাতিহা শরীফ, 3 বার সূরা ইখলাস শরীফ, কয়েকবার দরুদ শরীফ, নিচের দিকে তাকিয়ে তাকিয়ে, ডান বাম কোনো দিকে তাকানো যাবে না, নিচের দিকে তাকিয়ে তাকিয়ে চোখ বন্ধ করে ওই যে মালিকের খেয়াল করে, মালিকের দিকে খেয়াল করে আপনারা একবার আলহামদুলিল্লাহ সূরাটা, 3 বার কুল হুয়াল্লাহ সূরাটা, কয়েকবার দরুদ শরীফ পড়তে থাকেন।